তো আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রী উত্তম কুমার দাদা। তো দাদা দীর্ঘ 20 বছর ধরে নারিশকে সার্ভ করে যাচ্ছেন। তো দাদা ব্রয়লার বিডার ফার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা বিষয় হচ্ছে দাদা, আমরা জানি একেবারে ডিওসি থেকে আমরা এখানে প্লেস করি মুরগিগুলোকে। তো ডিওসি থেকে তার বিভিন্ন স্টেজে, অর্থাৎ সপ্তাহ যখন বাড়তে থাকে তখন তার বয়স বাড়ে, সে বিভিন্ন স্টেজে যায়। একেবারে ডিওসি থেকে আমরা যদি স্টার্টার, গ্রোয়ার, এইভাবে ফিনিশার পর্যন্ত যায়। তো এই ক্ষেত্রে যখন ডিওসি থেকে সেই স্টার্টারে যায় তখন একটা ট্রানজিশন পিরিয়ড থাকে দাদা, যে সে যখন ছোট ছোট খাবারগুলো খায়, ক্রাম্বল খায়, তারপর আমরা প্লেটগুলো দেই। তো এইখানে যে ট্রানজিশন পিরিয়ডটা আপনারা কিভাবে মেনটেন করেন? এটা ধরেন একটা শিডিউল আছে আমরা, যে স্টার্টার 1 2 সপ্তাহ খাবে, তারপরে স্টার্টার 2 অর্থাৎ দেখা যায় যে 4 সপ্তাহ খাবে, হ্যাঁ, মানে পরবর্তীতে আবার গোয়ার আসবে। এইভাবে মানে আমরা এইভাবে পরে প্রথমে বিডার 80% থেকে 20% খাবার এন্ট্রি করা, এইভাবে খাবার মিক্স করা আর কি, মিক্স করে আমরা হচ্ছে খাবারটা মেনটেন স্টার্টার করি। 1 থেকে স্টার্টার 2, হ্যাঁ, বা স্টার্টার 2 থেকে গোয়ারে যখনই যাবে তখন আপনার 10% করে মিক্স করে দেওয়া হবে, হ্যাঁ, যাতে তার ওই ফিডিং বিহেভিয়ারটা ডেভেলপ হয় এবং সে খাবারটা কন্টিনিউ খেতে পারে, সে বদ হজম না হয়, তার কোনো ডাইজেশনের কোনো মেটাবলিক কোনো ডিসঅর্ডার না হয়, এই জিনিসগুলো আমরা মেনটেন করি। আরেকটা জিনিস দাদা, আমরা এখন 62 সপ্তাহ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে খাবার যখন দেওয়া হচ্ছে মেল এবং ফিমেলকে আলাদা সাইজের খাবার দেওয়া হচ্ছে। তো এইটা আসলে কেন দেওয়া হচ্ছে? আসলে মেলের খাবারটা তো আর ফিমেলের খাবারটা তো নর্মালি পার্থক্য আছে। এখন বর্তমানে ফিমেল খাচ্ছে বিডার 2 আর মেল খাচ্ছে গোয়ার। ওই ক্ষেত্রে মেলের ক্যালোরি টেলোরি সব কিছু আলাদা, ফিমেলেরটা আলাদা। আমরা যদি বলি ক্যালোরি, সিপি থেকে শুরু করে এমনি সবকিছু তাদের আলাদা। আবার মেলের বডি ওয়েট সবকিছু ম্যানেজ করার জন্য আলাদা ফিট দেওয়াটাই বেটার আর কি। ওটা লেয়ারের ক্ষেত্রে সব ফিট একসাথে একরকম থাকে, কিন্তু ব্রয়লার বিডারের ক্ষেত্রে এটা আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা হয়ে থাকে। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ব্রয়লার বিডার ফার্মের। আমরা যদি আরো বায়োসিকিউরিটির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিডিং, এবং ফিডিং এর ক্ষেত্রে এই দুটো বিষয় আমাদের সময়ের সাথে সাথে খেয়াল রাখতে হয় যাতে ইউনিফর্মিটিটা ঠিক থাকে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দাদা, ফার্মে আপনি দুটো হচ্ছে ফার্মের ইনচার্জের দায়িত্বে আছেন, স্পেসিফিক ভাবে যদি বলি, তো দুটোতে হ্যাচাবিলিটি কেমন বা প্রোডাকশন পারফরম্যান্সটা কেমন? এটা আসলে বয়সের উপরে ডিপেন্ড করে। হ্যাচাবিলিটি আপনার বয়স বাড়তে থাকবে, হ্যাচাবিলিটি কমতে থাকবে। শুরুর দিকে আমাদের হ্যাচাবিলিটি ভালো ছিল, ধরো আপনার 97, 96, 92, 93, মানে এক ফ্লগে এক সিস্টেম ছিল। তবে শুরুর দিকে ভালো ছিল, এখন স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে স্ট্যান্ডার্ড থেকে একটু বেশি আছে বা কম আছে, এইভাবে রানিং আছে। বার্ডের যেটা মেন বাইসিকিউরিটি তো সবসময় মানতে হবে, এটা যতদিন বার্ড থাকবে। আর বার্ডের সবচেয়ে গুরুত্ব জিনিস হলো ফিডিং আর পানি। বার্ডের মেন হলো ফিড, পানি। ফিডিং যার ভালো হবে বার্ড প্রোডাকশন ভালো দিবে, পানি যার ভালো থাকবে বার্ড প্রোডাকশনও ভালো দিবে। মেন হচ্ছে ফিডিং ম্যানেজমেন্ট আর ওয়াটার। আমরা জানি যে ওয়াটার যখন আমরা দেওয়া হয়, বিশেষ করে যে কোনো কমার্শিয়াল হোক ব্রয়লার হোক, ওয়াটারের প্রিন্সিপালটা হচ্ছে যে ক্লিন, ফ্রেশ, কুল ড্রিঙ্কিং ওয়াটার শুড বি মেড অ্যাভেলেবল 24 আওয়ার্স ফর দ্য বার্ড। অর্থাৎ 24 ঘন্টা বার্ডের জন্য কিন্তু আমরা পানিটা অবশ্যই রাখবো। রাইট রাইট। আচ্ছা দাদা, লাইটিং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিশেষ করে যখন ডিম পাড়া শুরু করে 24 বা 26 সপ্তাহে, 26-এ যদি আমরা ধরি, আপনার 24 থেকে শুরু হয়। হ্যাঁ, 24 থেকে মূলত শুরু হয়। তো লাইটিং দেওয়ার আগে বা লাইট প্লেস করার আগে আপনারা কি কিছু টেস্ট করেন? যেমন ফ্লেশিং স্কোর আমরা করি, কিংবা পেলভিক বোন ডিসটেন্স, এই ব্যাপারে ঠিক বলেছেন। এগুলো সবই আমাদের মানে লাইট দেওয়ার আগে এটা টেস্ট করতে হয়। করার পরে আপনার যদি মনে হয় যে আপনার একদিন পরে দেওয়া লাগবে, তাহলে আপনি একদিন পরে দিবেন। বা যদি মনে হয় যে না, দেওয়ার ঠিক আছে, আমাকে দিতে হবে, কন্ডিশনগুলো ফুলফিল করে, ঠিক আছে আমার, তাহলে দিয়ে দিতে পারবেন, সমস্যা। প্রথম দিনই আপনি 12 ঘন্টা দিয়ে দিবেন, পরে আপনার সপ্তাহ অনুযায়ী 1 ঘন্টা করে পরে বাড়বে আর কি। আর বাড়ে তো আপনার লাক্স কত আছে,
দেখতে হবে, লাক্স মিটার দিয়া লাক্স মিটার আপনার দেখতে হবে যে আসলে আমার লাক্স ঠিক আছে কিনা নাই, 60 লাক্স আছে কিনা বা 70-80 এর মধ্যে থাকলেই এনা পারে। দাদা তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার, হিউমিডিটি, ভেন্টিলেশন এবং এয়ার ফ্লো এগুলো হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে বাতাসের যে ফ্লো, যেহেতু এটা একটা ক্লোজড হাউস, তো বাতাসের ফ্লোটা আসলে কিভাবে মেনটেন করা হয়? বাতাস এটা আমাদের নরমালি 12টা ফ্যান আছে ভিতরে, এই কুলিং প্যাড আছে বাইরে, এগুলা সবসময় পরিষ্কার রাখতে হয়, ফ্যান পরিষ্কার রাখতে হয়, বাতাসের গতি ঠিক আছে কিনা ওরা বাতাস মাপার জন্য মেশিন আছে। আপনার বাতাস ভালো রাখার জন্য আপনাকে শেড পরিষ্কার রাখা, ফ্যান পরিষ্কার করা, এগুলা সবসময় ক্লিন রাখতে হবে আর কি, তাহলে আপনার বাতাসের ফ্লোটা ভালো থাকবে। মোটামুটি আপনার দরকার 700 750 এর মধ্যে থাকলে মানে বা 650 এর মধ্যে থাকলে ভালো আর কি বাতাসের ফ্লো। অর্থাৎ এয়ার ফ্লো 700 কিংবা 750 মিটার কিউব পার আওয়ার এটা রাখতে পারলে সবচেয়ে বেস্ট। বার্ডের জন্য অনেকটা কমফোর্টেবল। এবং আমরা জানি কমফোর্ট আমরা বার্ডকে যত এনশিওর করতে পারবো আমাদের প্রোডাকশন আমরা তত বেশি পাবো। আর এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগ্রি বিজনেসের জন্য প্রোডাকশন না থাকলে তো এগ্রি বিজনেস থাকবে না। তো ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই শুরু থেকেই আপনি আমাদেরকে অনেক বিষয় এবং অনেক ব্যাপারে সাহায্য করেছেন, এটার জন্য আপনার কাছে আমরা কৃতার্থ থাকবো। এবং আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা আসছেন মোটামুটি অনেক দিন হয়ে গেছে, অনেক ভালো লাগলো, একসাথে অনেক দিন যাবৎ থাকলাম। আশা করি হয়তো কোনো এক সময় দেখা হবে। আর যদি দোয়া থাকলো দুইজনের জন্য, সামনে ভবিষ্যতে যাতে আপনারা পোলট্রিতে ভালো একটা চাকরি জব করতে পারেন। ধন্যবাদ দুইজনকে।